ওকে, ঠিক আছে। আমরা আজকের নেক্সট আরেকটি টপিক দেখি, সেটা হচ্ছে আমরা নাম্বার লিস্ট নাম্বার লিস্ট না, নাম্বার দেখবো আমরা। ওই যে আমরা নাম্বার দেখেছিলাম 1 থেকে 10 পর্যন্ত, আজকে দেখবো একদম 1 থেকে 100, 1000 বা যত হোক না কেন, আমরা বড় নাম্বার, যত বড় নাম্বার হোক না কেন, আমরা কিভাবে দ্রুত মেমোরাইজ করবো এবং মনে রাখবো, সেই প্র্যাকটিস এন্ড সেই টেকনিকটা আমরা আজকে দেখবো ইনশাল্লাহ। তো এটাতে হচ্ছে কয়েকটি বিষয় প্রয়োজন। হিস্ট্রি ডেট যাদের মেমোরাইজ করতে হয়, মনে থাকে না, তাদের জন্য এই টেকনিক প্রয়োজন। তারপর হচ্ছে অ্যাটমিক নাম্বার, তারপর হচ্ছে অনেকের হচ্ছে ধারা মনে রাখতে পারেন না, আইনের ধারাগুলো মনে রাখতে পারবেন। আবার অনেকে আছেন হাদিস নাম্বার, কোরআনের আয়াত, সূরা নাম্বার, সেগুলো মনে রাখতে পারেন না। তারপর হচ্ছে এই যে নাম্বার রিলেটেড যত বিষয় আছে, ইনশাল্লাহ আপনি যদি ওকে, আমি একটু জানতে চাই এই যে নাম্বার কাদের কাদের প্রয়োজন, অর্থাৎ যেটি বলতে হচ্ছে হাদিস নাম্বার, কোরআন নাম্বার মনে রাখতে হয়, সূরা নাম্বার, আয়াত নাম্বার, তারপর হচ্ছে যারা হিস্ট্রি ডেট মনে রাখতে হচ্ছে, কি মনে রাখতে সেটি লিখেন, আমরা স্ক্রিনশট নিয়ে রাখবো আজকে। নেক্সট ক্লাসে আপনারা প্র্যাকটিস করে এসেছেন, আমরা চেক করবো কার কোনটা প্রয়োজন। আপনার শুধু দরকার লিখলে হবে না, কোনটা প্রয়োজন সেটা লিখেন। আপনার কি সাধারণ জ্ঞানের জন্য হিস্ট্রি ডেট প্রয়োজন, মানে হিস্ট্রি ডেটের জন্য প্রয়োজন নাম্বার মেমোরাইজ করা, বা হচ্ছে কেন প্রয়োজন আপনার, যেমন হচ্ছে পর্যায় সারণীর জন্য প্রয়োজন, নাকি কিসের জন্য প্রয়োজন, জিকের জন্য প্রয়োজন লিখেছেন। ওকে, আচ্ছা, ফার্স্টে আমরা দেখবো হচ্ছে নাম্বার 1 থেকে 100 পর্যন্ত আমরা নাম্বার দেখবো। তো যখন আমরা এই 1 থেকে 100 পর্যন্ত ক্লিয়ার করতে পারবো ইনশাল্লাহ, আপনি যত নাম্বার আসুক না কেন সব নাম্বার পারবেন ইনশাল্লাহ, যত বড় নাম্বার হোক না কেন আমরা সেটি পারবো ইনশাল্লাহ, সেটি দেখছি। তো ফার্স্টে দেখেন আমরা 1 ইকুয়াল কি নিব, অর্থাৎ আমরা 1 কে কিসের মাধ্যমে মনে রাখবো। দেখেন আমরা 1 ইকুয়াল নিচে হচ্ছে টি ওর ডি, টি অথবা ডি। দেখেন এখন প্রশ্ন হচ্ছে, এগুলো আবার কেউ মুখস্থ করবেন না, এগুলো মুখস্থ করা না, এখানে আমরা লজিক ইউজ করব। এখন আমরা লজিক ইউজ করব, মানে 1 ইকুয়াল টি কেন। দেখেন এই যে 1 এর উপরের অংশ, দেখেন 1 এর উপরের অংশ আর টির উপরের অংশ প্রায় সিমিলার। দেখেন 1 এর উপরের অংশ আর টির উপরের অংশ প্রায় সিমিলার, এই জন্য আমরা 1 ইকুয়াল টি নিয়েছি। এটাই হচ্ছে লজিক। আমরা 1 ইকুয়াল টি কেন নিয়েছি, 1 এর উপরের অংশ আর টির উপরের অংশ প্রায় সিমিলার, এর জন্য 1 ইকুয়াল টি নিয়েছে। এবার আসেন হচ্ছে অনেকের প্রশ্ন হচ্ছে স্যার 1 ইকুয়াল ডি কেন নিব, 1 ইকুয়াল ডি কেন নিব। দেখেন ডি কেন নিচ্ছি, এই যে 1 কে যখন আপনি উল্টো করে লিখেছেন, এই যে আমরা উল্টিয়ে লিখেছি, 1 কে এভাবে লিখেছি, ঠিক আছে, 1 কে উল্টিয়ে লিখেছেন, এই যে নিচের অংশটি, আমরা ডান পাশে যে অংশটি দেখতে পাচ্ছি, এই যে ডান পাশে যে বাঁকা অংশটি দেখতে পাচ্ছি, এই বাঁকা অংশটি যখন আমরা বাম পাশে করে দিব, এখন ডান পাশে আছে রাইট সাইডে, এটা যখন আমরা লেফট সাইডে করে দিব এবং লেফট সাইডে করার পর আমরা মিলিয়ে দেবো, তখন এটা ডি এর মতো হবে। সবাই লজিক গুলো খেয়াল করেন, আপনি লজিক দেখলেই আপনার এগুলো মেমোরাইজ হয়ে যাবে। 1 ইকুয়াল ডি, 1 ইকুয়াল ডি কারণে আছে দেখেন, অর্থাৎ এই যে 1 টি এখন এভাবে আছে, এভাবে আছে যখন উল্টিয়ে লিখেছি। তো আমরা যখন এই নিচের অংশটিকে যদি ডান পাশে ছিল, আমরা বাম পাশে করে দিই এভাবে, তখন ডি এর মতো হয়ে যাবে। এই যে দেখেন এভাবে করেছি, এই যে ডান পাশে নিয়ে এসেছি, এবার মিলিয়ে দিয়েছি ডি, ঠিক আছে। এই জন্য আমরা 1 ইকুয়াল ডি নিয়েছি। আবার আমরা যখন 1 কে উল্টিয়ে দিব, উল্টিয়ে দেওয়ার পরে নিচের যে অংশটি রাইট সাইডে আছে সেটা আমরা লেফট সাইডে করে দেই এবং সেটা যদি এভাবে মিলিয়ে দেই, তখন সেটা দেখতে কিসের মতো হয়ে যায়, ডি এর মতো। এই জন্য আমরা 1 ইকুয়াল ডি নিয়েছি। তাহলে 1 ইকুয়াল টি অর ডি, টি অথবা ডি নিতে পারবো, ঠিক আছে। এবার আসেন হচ্ছে 2 ইকুয়াল এন, অর্থাৎ আমরা 2 কে এন এর মাধ্যমে মনে রাখবো। তাহলে কিভাবে, আপনি যখন 2 কে উল্টিয়ে দিবেন, এই যে আমরা 2 কে উল্টিয়ে দিয়েছি, এভাবে উল্টিয়ে দিয়েছি, 2 কে যখন উল্টিয়ে দিবেন এবং এই যে লম্বা অংশটি দেখতে পাচ্ছেন, এই যে লম্বা অংশটি, তাহলে এই লম্বা অংশটি যখন আমরা বাম পাশে নিয়ে আসবো, এখন রাইট সাইডে আছে, লেফট সাইডে যখন নিয়ে আসবো, তখন এটি দেখতে এন এর মতো হয়ে যাবে। দেখতে কিসের মতো হবে, এন এর মতো হবে। আবার বলছি, এই যে আমরা যে 2 দেখতে পাচ্ছি, 2 কে যখন আমরা উল্টিয়ে দিয়েছি, তো এই যে লম্বা অংশটি দেখতে পাচ্ছি, সেটি যখন লেফট সাইডে নিয়ে আসবো, তখন এটি দেখতে এন এর মতো হয়ে যায়। এই জন্য আমরা 2 ইকুয়াল এন নিব। জাস্ট এখানে লজিকটা দেখেন আপনি, তাহলে লজিক দেখে দেখে এগুলো আপনার মনে রাখতে হবে। তাহলে আবার এরপর আসেন হচ্ছে 3 ইকুয়াল এম। আমরা 3 ইকুয়াল এম কেন নিয়েছি,
দেখেন 3 কে যখন আমরা উল্টিয়ে দেই, এই যে 3 কে উল্টিয়ে দিয়েছে, দেখেন উল্টিয়ে দিয়েছে, তাহলে 3 কে যখন আমরা উল্টিয়ে দিই তখন এটি দেখতে এম এর মতো হয়ে যায়, প্রায় এম এর মতো, এম এর কাছাকাছি, স্মল লেটারের এম এর মতো হয়ে যায়, দেখেন এটা এম এর মতো। তাহলে এই জন্য আমরা 3 ইকুয়াল কি নিয়েছি, এম নিয়েছি, 3 ইকুয়াল এম নিয়েছি। এখানে অনেকে বলতে পারেন স্যার আমি কি অন্য লেটার নিতে পারবো না? না, অন্য লেটার নিতে পারবেন না, আমরা যেভাবে নিয়েছি সেভাবেই নিতে হবে। আবার আরেকবার বলছি, 1 ইকুয়াল টি কেন নিয়েছি, ডি কেন নিয়েছি, এই যে 1 এর উপরের অংশ আর টি এর উপরের অংশ প্রায় সিমিলার, এই জন্য টি নিয়েছে। আর ডি কেন নিয়েছি, 1 কে যখন আমরা উল্টিয়ে রেখি, এই যে যেটি রাইট সাইডে যে অংশটি আছে সেটিকে আমরা লেফট সাইডে করে দিই এবং মিলিয়ে দিই, তখন এটি ডি এর মতো হয়ে যায়, এই জন্য না 1 ইকুয়াল ডি নিয়েছি। আবার 2 ইকুয়াল এন কেন নিয়েছি, এই যে দেখেন 2 কে যখন আমরা উল্টিয়ে দেই তখন এই যে লম্বা অংশটি যখন আমরা লেফট সাইডে নিয়ে আসি তখন এটি এন এর মতো হয়ে যায়, এই জন্য 2 ইকুয়াল এন নিয়েছি। এবার 3 ইকুয়াল এম কেন নিয়েছি, 3 কে যখন আমরা উল্টিয়ে লিখি তখন দেখতে এম এর মতো, স্মল লেটারের এম মতো, এই জন্য আমরা 3 ইকুয়াল এম নিয়েছি। এবার আসেন হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে আর, 4 ইকুয়াল আর, তাহলে আর কেন নিয়েছি, দেখেন এই যে 4 এর উপরের অংশ, যে গোলাকার যে অংশটি দেখতে পাচ্ছেন, এটি দেখতে প্রায় আর এর মতো, দেখেন এই যে আর এর মতো, 4 এর উপরের অংশ আর আর এর উপরের অংশ প্রায় সিমিলার, এই জন্য আমরা 4 ইকুয়াল আর নিয়েছি। একটু ভালোভাবে লজিক গুলো খেয়াল করেন, এগুলো আমরা লজিকের মাধ্যমে মনে রাখবো, মুখস্থ করবো না। আবার দেখেন 4 ইকুয়াল আর কেন, 4 এর উপরের অংশ আর আর এর উপরের অংশ প্রায় সিমিলার, এই জন্য আমরা 4 ইকুয়াল আর নিয়েছি। এবার আসেন 5 ইকুয়াল হচ্ছে এল, তাহলে 5 ইকুয়াল এল কেন নিয়েছি, দেখেন 5 কে যখন আপনি উল্টিয়ে দিবেন, এই যে আমরা উল্টিয়ে লিখেছি এভাবে, এভাবে লিখেছি না, এই যে দেখেন 5 কে উল্টিয়ে লিখেছি, তাহলে 5 কে উল্টিয়ে লেখার পরে এই যে প্যাটের যে অংশটি, 5 এর যে প্যাটের অংশটি দেখতে পাচ্ছেন না, এটা যখন আমরা মুছে দিব, এটা যখন আমরা মুছে দিয়েছি তখন এই অংশটি আছে, এটি দেখতে এল এর মতো, দেখেন এল, এটি দেখতে এল এর মতো, এই জন্য আমরা 5 ইকুয়াল কি নিয়েছি, এল নিয়েছি। এই যে দেখেন আমরা এইভাবে নিয়েছি, নেওয়ার পরে এই যে এভাবে করেছি, এটা মুছে দিয়েছি, এটা মুছে দেওয়ার পরে এই বাকি অংশটি এটা কিসের মতো হয়ে যায়, এল এর মতো, এই জন্য আমরা 5 ইকুয়াল কি নিয়েছি, এল নিয়েছি। আচ্ছা, এরপর আসুন হচ্ছে 6 ইকুয়াল জি অর জে, 6 ইকুয়াল জি অর জে, যে কোনো একটি হতে পারে। তাহলে জি কেন, 6 ইকুয়াল জি কেন, এই যে দেখেন আমরা যখন 6 কে উল্টিয়ে দিব, অর্থাৎ 6 কে যখন 9 এর মতো করে লিখবো, যে 9 এর মতো করে, ঠিক আছে, তখন এটি দেখতে কিসের মতো হয়, জি এর মতো হয়। আপনি বলতে পারেন স্যার 9 ইকুয়াল আমরা জি নেই, তাহলে দেখেন 9 ইকুয়াল যখন আপনি জি নিবেন তখন লজিকটা ইজি একদম, তো যখন ইজি লজিক হবে সেটা আপনার মনে রাখতে কষ্ট হবে, ভুলে যাবেন দ্রুত, কিন্তু লজিকটা যখন একটু কঠিন হবে, ডিফিকাল্ট হবে, তখন এটি আপনার অনেকদিন ধরে মনে রাখতে পারবেন, অর্থাৎ ঘোরানো পেঁচানো যে লজিক সেটি। আবার বলছি যে 6 ইকুয়াল জি কেন নিয়েছে, তাহলে 6 কে যখন আমরা উল্টিয়ে দিব, এই যে 6 কে উল্টিয়ে দিয়েছি, উল্টিয়ে দেওয়ার পরে দেখেন এই যে 6 এর উপরের অংশ আর জির উপরের অংশ প্রায় সিমিলার হয়ে যায়, এই জন্য আমরা 6 ইকুয়াল কি নিয়েছি, জি নিয়েছি। আচ্ছা, এবার আসুন হচ্ছে 6 ইকুয়াল জে কোন নিয়েছে, এই যে জে, জি ও জে দুটি নিতে পারেন। দেখেন এই যে 6 এর এই পাশে ডান পাশে প্যাট না, এই যে ডান পাশে প্যাট, ডান পাশে প্যাট, এখন 6 এর প্যাটটাকে যদি আপনি এই পাশ করে দেন, এই যে এই পাশ করে দেন, লেফট সাইডে করে দেন, তখন কি হচ্ছে, লেফট সাইডে করে, এই যে লেফট সাইডে করে আপনি এটাকে মুছে দিয়েছেন, তখন এটি দেখতে অনেকটা জি এর মতো, জে এর মতো হয়ে যায় না, জে এর মতো, অর্থাৎ 6টা এখন হচ্ছে 6 এর প্যাট আমরা দেখতে পাচ্ছি রাইট সাইডে, এই যে এভাবে আছে, তাই না, এটা যদি আমরা কি করে দেই, এই যে এভাবে করে দেই, এভাবে করে দিয়ে আমরা এই যে যে অংশটা আছে সেটা মুছে দেই, তাহলে মুছে দিলে অনেকটা এটা কিসের মতো হয়ে যাবে, জে এর মতো হয়ে যাবে, জে এর মতো হয়ে যাবে, এই জন্য আমরা 6 ইকুয়াল জে নিয়েছি। তাহলে 6 ইকুয়াল কি, জি ওর জে, জি ওর জে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা আরেকটি দেখছি, আবার আরেকবার বলছি 4 ইকুয়াল আর, 4 এর উপর অংশ প্রায় এবং আর এর উপর অংশ প্রায় সিমিলার, এই জন্য 4 ইকুয়াল আর নিয়েছি। 5 ইকুয়াল এল কেন নিয়েছি, 5 কে যখন আমরা উল্টিয়ে দেই প্যাটের অংশ মুছে দেওয়ার পরে এই যে উপরের অংশটি এল এর মতো হয়ে যায়, যেটা আমরা 5 ইকুয়াল এল নিয়েছি। 6 ইকুয়াল জি, জি ওর জে কেন নিয়েছি, 6 কে যখন আমরা উল্টিয়ে দিব 9 এর মতো হয়ে যাবে, তখন এটা থেকে জি এর মতো হয়ে যায়, এই জন্য আমরা 6 ইকুয়াল জি নিয়েছি। এবং 6 ইকুয়াল জে কেন নিয়েছি, আমরা যখন 6 এর নিচের প্যাটের অংশ আমরা যখন লেফট সাইডে করে দিব, লেফট সাইডে করে দেওয়ার পরে
অংশ আমরা যখন মুছে দিব তখন এটি জ্যা এর মতো হয়ে যায়। এই জন্য আমরা 6 ইকুয়াল জ্যা নিয়েছি। তাহলে 6 ইকুয়াল জি অর জ্যা। আচ্ছা, এরপর আসেন হচ্ছে আমাদের 0 পর্যন্ত দেখতে হবে, বাকিগুলো আমাদের দেখতে হবে না, বাকিগুলো আমরা টেকনিক অ্যাপ্লাই করবো। এরপর আসেন আমরা 7 ইকুয়াল কে নিয়েছি। 7 ইকুয়াল কে কেন নিয়েছি? এই যে দেখেন কে এর যে লম্বা অংশটি দেখতে পাচ্ছেন, 7 এর যে লম্বা অংশটি দেখতে পাচ্ছেন, এটি আর হচ্ছে কে লম্বা অংশটি প্রায় সিমিলার। ঠিক আছে, লম্বা অংশ আর 7 এর লম্বা অংশ প্রায় সিমিলার। এই জন্য আমরা কে 7 ইকুয়াল কে নিয়েছি। 7 ইকুয়াল কি নিয়েছি? কে নিয়েছি। আবার বলছি, তাহলে আমরা 7 ইকুয়াল কে নিয়েছি কেন? 7 এর লম্বা অংশ এবং হচ্ছে কে এর লম্বা অংশটি প্রায় সিমিলার, এই জন্য আমরা 7 ইকুয়াল কে নিয়েছি। আচ্ছা, তারপর আসেন 8 ইকুয়াল হচ্ছে এফ, এফ অর ভি। তাহলে 8 ইকুয়াল এফ কেন নিয়েছি? দেখেন 8 এর হচ্ছে গোলাকার অংশ দেখতে পাচ্ছি না, দুটি গোলাকার অংশ আছে, এই যে 8। ঠিক আছে, এখন এফ কে যখন আপনি টানা হাতে লিখবেন, এই যে টানা হাতে লিখবেন, তখন এফ এ দুটি গোলাকার ছোট ছোট গোলাকার অংশ দেখতে পাই। ঠিক আছে, এই জন্য আমরা 8 ইকুয়াল কি নিয়েছি? এফ নিয়েছি। অর্থাৎ এফ কে যখন আপনি এইভাবে লিখবেন, টানা হাতে লিখবেন, তখন কি হচ্ছে? এদিকে গোলাকার অংশ, এদিকে গোলাকার অংশ ছোট ছোট। তাহলে এই জন্য আমরা 8 ইকুয়াল কি নিয়েছি? এফ নিয়েছি। এবার আসেন হচ্ছে 8 ইকুয়াল ভি কেন? সবাই লজিক গুলো খেয়াল করবেন ভালোভাবে। তাহলে 8 ইকুয়াল ভি কেন নিয়েছি? 8 এর দুটি গোলাকার অংশ, এই যে উপরের একটি নিচের একটি। তাহলে আমরা উপরেরটি মুছে দিব, অর্থাৎ আমরা জাস্ট এই যে নিচের অংশটি নিয়েছি, নিচের গোলাকার অংশটি নিয়েছি। এটা এখন দেখতে কিসের মতো হয়ে যায়? জিরোর মতো হয়ে যায় না? এখন দেখেন এই গোলাকার অংশকে যখন আমরা খুলে দিব, এই যেভাবে খুলে দিয়েছি, এটা ভির মতো হয়ে যায়। তাহলে 8 এর উপরের গোলাকার অংশকে মুছে দিয়ে নিচের গোলাকার অংশকে যখন আমরা খুলে দিব, তখন এটি দেখতে কিসের মতো হয়ে যায়? ভি এর মতো হয়ে যায়। এই জন্য আমরা 8 ইকুয়াল ভি নিয়েছি। তাহলে 8 ইকুয়াল এফ অর ভি। এবার আসেন হচ্ছে 9 ইকুয়াল পি অর বি। তাহলে 9 ইকুয়াল পি কেন নিচ্ছি? সবাই এগুলো একটু খেয়াল করবেন। 9 আর 6, 9 আর 6 একটু বেশি কনফিউজড হয় অনেকেই। 6টা দেখেন জি অর জে, একটু খেয়াল রাখবেন। আর হচ্ছে 9 দেখেন পি কেন নিয়েছে? 9 কে আমরা পি নিয়েছি কেন? এই যে দেখেন, তাহলে 9 এর উপরের অংশ কোথায়? কোন সাইডে? লেফট সাইডে। আর পির উপরের অংশ যে গোলাকার অংশ, সেটা কোন সাইডে? রাইট সাইডে। তাহলে যখন আপনি 9 কে যখন 9 এর গোলাকার অংশটা যখন রাইট সাইডে নিয়ে আসবেন, এটি দেখতে কিসের মতো হয়ে যাবে? পি এর মতো হয়ে যাবে। এই জন্য আমরা 9 ইকুয়াল কি নিয়েছি? পি নিয়েছি। আবার বলছি 9 ইকুয়াল পি অর বি। তাহলে পি কেন নিয়েছি? এই যে 9 এর যে উপরের গোলাকার অংশ আর পি এর গোলাকার অংশ প্রায় সিমিলার। 9 এরটা হচ্ছে লেফট সাইডে আর রাইট এর হচ্ছে পি এরটা হচ্ছে রাইট সাইডে। আমরা 9 এর হচ্ছে গোলাকার অংশটি যদি আমরা রাইট সাইডে নিয়ে আসি, তখন এটি পি এর মতো হয়ে যায়। এই জন্য আমরা 9 ইকুয়াল পি নিয়েছি। আবার বি কেন নিয়েছি? এবার দেখেন, আপনি যদি 9 কে উল্টিয়ে দেন, অর্থাৎ 6 এর মতো করে দেন, তখন এই যে 6 এর মতো করে দিলে তখন এই যে উপর নিচের অংশটি আর বি নিচের অংশটি প্রায় সিমিলার। এই জন্য আমরা 9 ইকুয়াল বি নিয়েছি। এখন আপনি বলতে পারেন তাহলে আমরা 6 ইকুয়াল বি নিতে পারি না। 6 ইকুয়াল বি নিলে আপনার এটা মনে থাকবে কম, এখানে লজিক কম, এর জন্য। কিন্তু আপনি যখন লজিক বেশি ইউজ করবেন, তখন এটি আপনার মনে থাকবে বেশি দিন। ঠিক আছে, তা আবার বলছি 9 ইকুয়াল পি অর বি কেন নিয়েছে? একটু মনে করেন, একটু চোখ বন্ধ করে একটু মনে করেন। 9 ইকুয়াল পি কেন নিয়েছি? পি পি পি। তাহলে দেখেন 9 এর উপরের অংশ আর পি এর উপরের প্রায় সিমিলার, এই জন্য। আর আমরা 9 ইকুয়াল বি কেন নিয়েছি? 9 কে যখন আপনি উল্টিয়ে লিখবেন, অর্থাৎ 6 এর মতো হয়ে যাবে, তখন এই 9 এর নিচের অংশ আর বি এর নিচের অংশ প্রায় সিমিলার। এই জন্য আমরা 9 ইকুয়াল বি নিয়েছি। এবার আসেন হচ্ছে 0 ইকুয়াল আমরা এস নিয়েছি। তাহলে 0 ইকুয়াল এস কেন নিয়েছি? দেখেন এই জিরোটাকে দেখতে কিসের মতো? সানের মতো না? গোলাকার। সূর্য কিরকম? গোলাকার। তাহলে 0 কিরকম? গোলাকার। তাহলে এই জন্য আমরা কি নিয়েছি? 0 ইকুয়াল এস নিয়েছি। সান থেকে এস নিয়েছি। তাহলে সূর্য গোলাকার, 0 গোলাকার, এই জন্য আমরা 0 ইকুয়াল এস নিয়েছি, অর্থাৎ সান থেকে এস নিয়েছি। তাহলে এই স্লাইডটা আবার একবার দেখেন সবাই। 7 ইকুয়াল কে কেন নিয়েছি? তাহলে 7 এর লম্বা অংশ কে এর লম্বা অংশ প্রায় সিমিলার, এই জন্য। 8 ইকুয়াল এফ কেন নিয়েছি? এই যে 8 কে যখন আমরা টানা হাতে লিখি, তখন এই যে গোলাকার ছোট ছোট কিছু অংশ থাকে, এই জন্য আমরা 8 ইকুয়াল কি নিয়েছি? এফ নিয়েছি। এবার আসেন বি। বি কেন নিয়েছি? 8 এর নিচের অংশটি যদি আমরা নেওয়ার পরে সেটিকে যখন খুলে দেই, এটা যখন খুলে দেয় তখন বি এর মতো হয়ে যায় না? আমরা 8 ইকুয়াল বি নিয়েছি। 9 ইকুয়াল পি কারণ নিয়েছি? 9 এর উপর অংশ পি এর উপর অংশ প্রায় সিমিলার, এটি লেফট সাইড এর রাইট সাইড। আর ডি কারণ নিয়েছি? 9 কে যখন আমরা উল্টিয়ে দিই, তখন এটি ডি এর মতো হয়ে যায়। তাহলে এই যে 0 কেন নিয়েছি? 0 ইকুয়াল এস কেন নিয়েছি? 0 দেখতে গোলাকার, সান
সূর্য দেখতে গোলাকার, এই জন্য এস থেকে আমরা সান নিয়েছি, তাহলে 0 ইকুয়াল এস মনে রাখবো। তাহলে আবার বলছি, আমরা এই পরে নিব আপনাদের থেকে 1 ইকুয়াল টি ও ডি কারণে আছে 1 ইকুয়াল 1 এর উপর অংশ প্রায় টি এর উপর অংশ প্রায় সিমিলার এই জন্য, আর ডি কারণে আছে 1 ইকুয়াল ডি নিচে হচ্ছে নিচের অংশ। আমরা যখন নিচের অংশ এইভাবে রাখবো তখন আমরা লেফট সাইডে নিয়ে লেফট সাইডে নিয়ে এটা যখন মিলিয়ে দিব তখন এটা ডি এর মতো হয়ে যায়। 2 ইকুয়াল এম কারণে আছে 2 কে যখন আমরা উল্টিয়ে দিব তখন এটা দেখতে এম এর মতো হয়ে যায়। 3 কে এম কারণে আছে 3 কে যখন আমরা উল্টিয়ে তখন এম এর মতো হয়ে যায়। 4 ইকুয়াল আর কারণে আছে 4 এর উপর অংশ আর উপর অংশ প্রায় সিমিলার। 5 কে এল কেন নিয়েছি 5 উল্টে দেওয়ার পরে প্যাডটা যখন আমরা মুছে দেই তখন উপরের অংশটি এল এর মতো হয়ে যায়। 6 এর জি ইকুয়াল জি এন্ড জি অর জে কেন নিয়েছি 6 কে যখন আমরা উল্টিয়ে দিব 9 এর মতো করে দিব তখন এটি দেখতে কিসের মতো জি এর মতো হয়ে যায়। আর আমরা জে কেন নিয়েছি 6 কে যখন আমরা কি করে দিব উল্টিয়ে দিব, অর্থাৎ 6 এর প্যাড হচ্ছে রাইট সাইডে, 6 এর প্যাডকে যদি আমরা লেফট সাইডে করে দিয়ে একটু অংশ যদি মুছে দেই তখন এটি দেখতে কিসের মতো হয়ে যায় জে এর মতো হয়ে যায়। 7 ইকুয়াল কেন নিয়েছি 7 ইকুয়াল হচ্ছে লম্বা অংশ কেন লম্বা অংশ প্রায় সিমিলার, এটি ইকুয়াল এফ কেন নিয়েছি, তারপর হচ্ছে এই যে দুই গোলাকার অংশটি থাকে এফ এর মধ্যে টানা হাতের এফ করে যে আমরা এই নিয়েছি এফ নিয়েছি, আর ভি কেন নিয়েছি একটি অংশ নিয়ে আমরা এটি খুলে দিয়েছি 9 পি কেন নিয়েছি উপর অংশ প্রায় সিমিলার নিচের অংশ প্রায় সিমিলার 0 ক্লাস নিয়েছি। এবার আমরা 1 থেকে 10 হচ্ছে আমরা এই 1 0 টু 9 দেখাচ্ছি। এবার আমরা 11 থেকে কিভাবে করব সেটা দেখবেন আমরা। এবার আসেন আমরা 1 ইকুয়াল হচ্ছে 0 1, ওটা হচ্ছে 1 লিখেছে, এটা হচ্ছে 0 1। তাহলে 0 1 ইকুয়াল আমরা কি নিব বা 0 1 টা আমরা মনে রাখবো কিভাবে? দেখেন আমরা 0 ইকুয়াল কি নিয়েছিলাম মনে আছে এস, আর 1 ইকুয়াল কি নিয়েছি মনে আছে টি, তাহলে এস টি। এবার এস টি কে আপনি মনে রাখবেন কিভাবে সিটের মাধ্যমে আপনি এস টি মনে রাখবেন। আপনি বলতে পারেন স্যার সিটে হচ্ছে এই যে এখানে মাঝখানে ই এ এই লেটার গুলো আছে, তখন আমার তো প্রয়োজন হচ্ছে এসটি। আপনার এসটি প্রয়োজন হলে মানে আপনার শুধু নিয়েছেন কি এসটি, কিন্তু এর মাঝখানে যদি ই এও থাকে আপনার অটোমেটিক আপনার মেমোরি নিয়ে নিবে এসটি অনলি ফর, আপনার ই এ এমনিতে ভুলে যাবেন আপনি, মানে আপনার মেমোরি ফোকাস করবে কোন দিকে এস আর টি এর দিকে, তখন আপনি অটো 0 1 ইকুয়াল হচ্ছে সিট সেটা মনে রাখতে হবে। অর্থাৎ আমরা 0 1 কে মনে রাখবো কিসের মাধ্যমে সিটের মাধ্যমে সিট। তাহলে এবার আপনাকে যখন জিজ্ঞাসা করবে কেউ আচ্ছা 0 1 কি 0 1 মানে কি বলো, তখন আপনি কিভাবে বলবেন কিভাবে মনে করবেন, আপনি 1 টি তারপর 0 এস, তাহলে এস টি, তাহলে এস টি তে আমরা কিনি সিট, তাহলে সিট হচ্ছে 0 1। তার মানে হচ্ছে আপনাকে যখন জিজ্ঞাসা করবে সিট মানে কত তাহলে 0 1 বলতে পারবেন, আর 0 1 মানে কত সিট। ঠিক আছে, তাহলে 0 1 থেকে আপনি সিট নিতে পারেন, অর্থাৎ 0 1 কে আপনি সিটের মাধ্যমে মনে রাখবেন। এরপর আসেন হচ্ছে 0 2, তাহলে 0 টা আমরা কি নিতে পারি, এখানে আপনি সিট না নিয়ে আপনি আপনার মতো করে নিতে পারেন, সেট নিতে পারেন সেট, অথবা আপনি যেটি ইচ্ছা শীট নিতে পারেন শীট, গুগল শীট, এখানে টি আছে, আপনি আপনার মতো করে নিতে পারবেন। অর্থাৎ আপনার মূলত এস টিটা মনে রাখতে হবে, তাহলে এস টিটাকে আপনি কনভার্ট করে একটি কি পিকচারে কনভার্ট করবেন, একটি পিকচারে। এরপর আসা হচ্ছে 0 2, তাহলে 0 2 কে আমরা মনে রাখবো কিভাবে, দেখেন 0 ইকুয়াল হচ্ছে এস, 2 ইকুয়াল হচ্ছে এন, তাহলে এস এন দিয়ে কি হয় সন হয়, এস এন দিয়ে সন অথবা সান হয়। ঠিক আছে, আপনি আপনার মতো করে যেটি সুবিধা সেটি নিতে পারেন, আমরা সন নিয়েছে। এরপর আসলে হচ্ছে 0 3, তাহলে 0 তে আমরা কি নিয়েছি 0 ইকুয়াল এস, 3 ইকুয়াল হচ্ছে এম, এস এম দিয়ে কি হয় সিম হয়, তারপর হচ্ছে সোমো হয়, তারপর হচ্ছে আপনার কারো নাম যদি থাকে সামি, এই যে সামি নিতে পারেন, এগুলো আপনি আপনার মতো করে নিতে পারবেন। আচ্ছা এরপর আসলে হচ্ছে 0 5, তাহলে 0 5 আমরা কি নিয়েছি, তাহলে 0 ইকুয়াল হচ্ছে এস, 5 ইকুয়াল হচ্ছে এল, এস এল দিয়ে কি নিতে পারেন এস এল দিয়ে সালমান নিতে পারেন, এস এল দিয়ে সালমান, অর্থাৎ সালমানের মাধ্যমে আমরা 0 5 কে মনে রাখবো। আমরা 0 5 কে কিসের মাধ্যমে মনে রাখবো, সালমানের মাধ্যমে। এবার আসেন হচ্ছে এগুলো আমরা এক একটা লিখেছি, এবার আরেকটিতে আসেন এই যে 13, তাহলে 13 এ কি আছে 1 1 ইকুয়াল হচ্ছে টি এবং 3 ইকুয়াল হচ্ছে এম। আপনি মুখস্থ মানে না দেখে বলতে পারেন কিনা দেখেন তো, না দেখে বলতে পারেন কিনা দেখেন। 1 ইকুয়াল আমরা কি নিয়েছি টি, 3 ইকুয়াল হচ্ছে এম, তাহলে টিএম, তাহলে টিএম দিয়ে কি নেওয়া যায়, টিএম দিয়ে কি নেওয়া যায় একটু মনে করেন। আমরা এখানে টিম লিখেছি, আপনি আপনার মতো করে আরেকটা নিতে পারেন, যে কোনো একটা নিতে পারেন টিম, তারপর হচ্ছে এভাবে আপনি টম নিতে পারেন, ভেরি গুড, তারপরে টমি নিতে পারেন টমি। ঠিক আছে, এভাবে করে নেওয়া যায়।
আচ্ছা তারপর দেখেন 14 5 ইকুয়াল সোল নেওয়া যায় না, সোল কি 05, আচ্ছা 05 নিয়েছেন না, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। শুধু 5 হবে না, 05 মানে 05, ঠিক আছে, শুধু 5 হবে না। শুধু 5 এর জন্য আমরা ওই টেকনিকটা অ্যাপ্লাই করব, 5 9, ঠিক আছে। এরপর আসলে হচ্ছে 15, তাহলে 15 আমরা কি একটু চোখ বন্ধ করে স্লাইডে না দিকে বলেন তো, স্লাইডে না দেখে ট্রাই করেন। তাহলে আমরা 1 ইকুয়াল টি নিয়েছি, আমি দেখছি না, 1 ইকুয়াল টি নিয়েছি, তারপর হচ্ছে 5 ইকুয়াল কি নিয়েছি, এল নিয়েছি। তাহলে টিএল, টিএল দিয়ে কি হয়, টিএল দিয়ে কি হয়, টল হয়, তারপর হচ্ছে ট্রলি হয়, তারপর হচ্ছে আপনার এই যে বিষয় এগুলো নিতে পারেন। অথবা আমরা এখানে ডি নিয়েছি, 1 ইকুয়াল ডি নিয়েছি, ডল হয়, ঠিক আছে। আবার ডলি হয়, ডলি মানে আপনার ধরেন কারো আপনার পরিচিত কারো নাম ডলি, তাহলে ডলি নিতে পারেন। এভাবে আপনি আপনার মতো করে এক একটি বিষয় নিতে পারবেন, হ্যাঁ টিল নিতে পারবেন। এবার আসেন আমরা 18, তাহলে 18 কে কি করব দেখেন, না দেখে বলেন তো, না দেখে, সবাই না দেখে প্র্যাকটিস করেন। 1 ইকুয়াল হচ্ছে টি, 8 ইকুয়াল হচ্ছে ভি, অথবা আপনি কি নিতে পারেন, এফ নিতে পারেন। তাহলে যদি টি এফ নেন একটি হতে পারে, আর যখন আপনি টি এফ নিলে তাইফ হতে পারে। আর যদি আপনি যখন নেন হচ্ছে টিভি মানে টিভি, তাহলে কি হয়ে যায়, টিভি টিভি টিভি, তাহলে 18 মানে হচ্ছে টিভি। আপনি মূলত 18 মনে রাখবেন, আপনি মনে রাখবেন কি টিভি। তাহলে টিভি যখন টিভি দিয়ে যখন কিছু মেমোরাইজ করবেন, তখন আপনি 18টা কিভাবে মনে নিয়ে আসবেন, 18টা মনে আসবে, টি গুলো হচ্ছে 1, ভি গুলো হচ্ছে 8, তার মানে 18, তার মানে টিভি মানে হচ্ছে 18, এভাবে করে আপনার চলে আসবে, কয়েক সেকেন্ডের মধ্যে চলে আসবে। এরপর আসলে হচ্ছে 20 মানে হচ্ছে 20, তাহলে 20টা মনে করেন না দেখে ট্রাই করেন। 2 ইকুয়াল আমরা কি নিয়েছি, এন নিয়েছি, যেটা 0 ইকুয়াল হচ্ছে আমরা এস নিয়েছি। তাহলে এনএস দিয়ে কি হয়, নাসা হয়। তারপর হচ্ছে এনএস দিয়ে আর কি হয়, এনএসআই হয়, এনএসআই, ঠিক আছে। এনএস দিয়ে আর কি হয়, এভাবে করে ট্রাই করেন। তাহলে পরে যখন আপনাকে আমরা যখন এনএসআই এর মাধ্যমে অথবা নাসার মাধ্যমে কোনো কিছু মনে রাখবো, তাহলে তখন আমি এই যে নাসা থেকে বা এনএসআই থেকে কিভাবে 20টা মনে করব, তাহলে দেখেন এস, আমরা এস নিয়েছি, তাহলে এস ইকুয়াল 0, তারপর হচ্ছে এন, এন ইকুয়াল হচ্ছে আমরা 2, তাহলে 0 টু মানে হচ্ছে 20, তাহলে 20, সেটা আমরা এভাবে করে মনে রাখতে পারবো। আচ্ছা এরপর আসলে হচ্ছে 25, তাহলে 25 না দেখে বলেন, 2 ইকুয়াল হচ্ছে এন, 5 ইকুয়াল কি এল, তাহলে এনএল, এনএল দিয়ে কি হয়, এনএল দিয়ে কি হয়, নাল হয়, নালি হয়, নালা হয়, ঠিক আছে। আপনি যে কোনো কিছু নিতে পারেন। এরপর আসলে হচ্ছে আমরা আরেকটা নিই 29, এবার না দেখে বলেন, না দেখে 2 ইকুয়াল এন, 9 ইকুয়াল আমরা কি নিয়েছি, পি ওর বি, তাহলে এনপি, এনপি দিয়ে কি করা যায়, এনপি দিয়ে, এনপি দিয়ে হচ্ছে নাপা নেওয়া যায়, নাপা, নাপা, আমরা নাপা খাই না, নাপা। আবার হচ্ছে এনপি দিয়ে কি নেওয়া যায়, নেপাল নেওয়া যায়। এবার আসলে হচ্ছে আপনি যদি বি দিয়ে নিতে পারেন, তাহলে এনবি, তাহলে এনআরবি, এনআরবি, এনআরবি ব্যাংক, এনআরবি, তাহলে আপনি 29কে এনআরবি ব্যাংকের মাধ্যমে মনে রাখতে পারবেন, নেপালের মাধ্যমে মনে রাখতে পারবেন, নাপা দিয়ে মনে রাখতে পারবেন, তাহলে অনেকভাবে মনে রাখা যায়। তাহলে তখন আপনাকে যখন আপনি নাপার মাধ্যমে, নেপালের মাধ্যমে যখন কিছু মনে মনে করবেন বা শিখবেন, তখন সেটি আপনি মনে নিয়ে আসবেন কিভাবে। যেমন আমরা কি নিয়েছি, এনপি, এটা আপনাকে ফোকাস হবে। তাহলে এনপি, তাহলে নেপাল নিয়েছে অথবা নাপা নিয়েছে, তাহলে পি, তাহলে আমরা পি ইকুয়াল হচ্ছে 9, এন হচ্ছে 2, তাহলে 29 মানে হচ্ছে 29। এভাবে করে আমরা জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে মনে নিয়ে আসতে পারবো। এরপর আসেন হচ্ছে আমরা আরো কয়েকটি দেখি, সবাই স্ক্রিনশট নেন। ধরেন 37, না দেখে বলেন 37, তাহলে আমরা 3 ইকুয়াল কি নিয়েছিলাম, এম, 7 ইকুয়াল কিনেছি কে, তাহলে এম কে দিয়ে কি নেওয়া যায়, না দেখে বলেন তো, না দেখে এম কে দিয়ে মক্কা নেওয়া যায়, ঠিক আছে। আবার মাইক নেওয়া যায়, আমি এখানে মাইক লিখেছি, মাইক নেওয়া যায়, মক্কা নেওয়া যায়, ঠিক আছে, বিভিন্ন ভাবে নেওয়া যায়। আচ্ছা এরপর আসুন হচ্ছে 40, না দেখে বলেন, না দেখে প্র্যাকটিস করেন। 4 ইকুয়াল আমরা কি নিয়েছি, আর নিয়েছি, তাহলে 0 ইকুয়াল কি নিয়েছি, এস, তাহলে আর এস, আর এস দিয়ে কি নেওয়া যায়, যেমন হচ্ছে আর এস এস, আর এস এস, তারপর হচ্ছে আর এস একটি হচ্ছে কি আছে, শো কোম্পানি, এটি নিতে দেওয়া যায়। তাহলে আপনি আপনার মতো করে নিতে, যেমন আমরা নিয়েছি রোজ, রেস, হ্যাঁ ভেরি গুড, ঠিক আছে, এক একজন এক একটি নিয়েছেন। আচ্ছা এরপর আছে হচ্ছে 43, না দেখে বলেন, না দেখে, না দেখে প্র্যাকটিস করেন, মানে এখানে যেগুলো আছে সেগুলোর দিকে তাকায়েন না, আপনি নিজের মতো করে বের করেন। তাহলে 43, তাহলে 4 ইকুয়াল আমরা কি নিয়েছি, আর 3 ইকুয়াল নিয়েছি এম, তাহলে আর এম, আর এম দিয়ে কি হয়, আর এম দিয়ে রোম, ভেরি গুড, আর এম দিয়ে রোম, র্যাম, ভেরি গুড। তাহলে এই যে এক একটি বিষয় বের হচ্ছে, আমরা রোম, র্যাম এভাবে করে মনে রাখতে পারি। এরপর আসলে হচ্ছে 45, তাহলে 4 ইকুয়াল আমরা কি নিয়েছি, আর 5 ইকুয়াল নিয়েছি এল, তাহলে আর এল, আর এল দিয়ে কি নিয়েছে, আর এফ এল, আর এফ এল, আর এফ এল রোল, ভেরি গুড মাশাআল্লাহ।
এই যে দেখেছেন এক একজন একটি বিষয় বলছেন, না দেখে বলবেন। আচ্ছা এরপর আসেন, এরপর স্লাইডটি সবাই নিয়ে নেন। আমরা এবার আসলে হচ্ছে 52, তাহলে 52টা মনে রাখবো কিভাবে? 5 ইকুয়াল আমরা কি নিয়েছি? L, 2 ইকুয়াল n নিয়েছি, তাহলে ln, ln দিয়ে কি নেওয়া যায়? ল্যান্ড নেওয়া যায়, ল্যান্ড। তারপর হচ্ছে লোন নেওয়া যায়, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে বিভিন্ন ভাবে নেওয়া যায়, তাহলে আপনি এটা মনে রাখবেন কিভাবে? লোনের মাধ্যমে, ল্যান্ডের মাধ্যমে, ঠিক আছে? এইভাবে করে ল্যান্ড আছে, ল্যান্ডের মাধ্যমে মনে রাখতে পারবেন, এইভাবে করে আমরা মনে রাখবো। এখন পরবর্তীতে আপনি এটি ল্যান্ডের মাধ্যমে যখন লাইন নেওয়া যায়, তাহলে লাইনকে আপনি কিভাবে নির্ভর মনে করবেন কিভাবে? তাহলে দেখেন আমরা এখানে নিয়েছি কি, ল্যান্ড মানে হচ্ছে n নিয়েছি, এখানে নিয়েছি l, তাহলে n ইকুয়াল হচ্ছে 2 আর l ইকুয়াল হচ্ছে 5, তাহলে 52, 2 5 মানে হচ্ছে 52 চলে আসছে। অথবা আপনি শুরু থেকে নেবেন, যেমন l হচ্ছে 5, n ইকুয়াল হচ্ছে 2, তাহলে 52 অটো চলে আসবে ল্যাম্প। আচ্ছা এরপর আসলে হচ্ছে 59, তাহলে 59 কে আমরা মনে করব কিভাবে? এবার না দেখে বলেন, 5 ইকুয়াল হচ্ছে l, 9 ইকুয়াল হচ্ছে p or b, তাহলে lb, তাহলে lb দিয়ে কি নেওয়া যায়? ল্যাব নেওয়া যায়, ল্যাব। এবার অথবা আপনি পি দিয়ে কি দেবেন, কি নিতে পারেন? হচ্ছে ল্যাব নিতে পারেন, আচ্ছা ল্যাম্প নিতে পারেন, ল্যাম্প, ঠিক আছে? লাভ নেওয়া যাবে না, লাভ কেন নিবেন? ভি, এটা তো ভি, আমরা নিচ্ছি বি, বি ওর ভি এর মধ্যে পার্থক্য আছে, এলএলবি নেওয়া যায়। ভেরি গুড। ওকে এরপর আসুন হচ্ছে আমরা 60, তাহলে 60 তে কি নেওয়া যায়? 60 গুলো আমরা কি নিয়েছি? জি ওর জে, তাহলে জি নিয়েছি। এবার ধরেন 0 গুলো হচ্ছে এস নিয়েছি, তাহলে জি আর এস দিয়ে গ্যাস, গ্যাস নেওয়া যায়, ঠিক আছে? এরপর হচ্ছে আপনি অন্য আরেকটি নিতে চাইলেও নিতে পারবেন। আচ্ছা আর জোস নেওয়া যায়, ভেরি গুড। এবার আসুন হচ্ছে আমরা 64, না দেখে বলেন, তাহলে 6 ইকুয়াল আমরা কি নিয়েছি? জি ওর জে, 4 ইকুয়াল হচ্ছে আর নিয়েছে, তাহলে জি আর, তাহলে জি আর দিয়ে কি নেওয়া যায়? জি আর দিয়ে কি নেওয়া যায়? কি বলেন? জি আর দিয়ে কি নেওয়া যায়? জে আর দিয়ে কি নেওয়া যায়? 64 আমরা জার নিয়েছি, ঠিক আছে? গ্রো না, গ্রোটা নিবেন না, যেটা হচ্ছে উচ্চারণের সঠিক ভাষায়। হ্যাঁ গ্রিন কেন নিয়েছেন আপনি? আচ্ছা গ্রিনটা না, হ্যাঁ গ্রিনও নেওয়া যায়, গ্রিনটা একটু ইয়া হয়ে যায়, আর একটু জার্নালিস্ট না এটা বেশি ইয়া হয়ে যায়। আচ্ছা একটু ইজিলি নেবেন। তারপর আমরা এগুলো একটু খেয়াল করেন। তারপরে 68, তাহলে 60 আমরা 6 ইকুয়াল কি নিয়ে, 6 ইকুয়াল কি নিয়েছে? জি ওর জে। এবার হচ্ছে 8 ইকুয়াল কি নিয়েছে? 8 বি ওর, তাহলে জি আর আপনি যখন এফ অথবা বি কে একসাথে করবেন কি হবে? গিফট, গিফট, ঠিক আছে? এইভাবে করে নিতে পারেন। এরপরে হচ্ছে 72, 72 দেখেন 72 আমরা 7 ইকুয়াল কি নিয়েছি? কে, এবং 2 ইকুয়াল নিয়েছি এন, তাহলে ক্যান দিয়ে কি নেওয়া যায়? ক্যান দিয়ে কি নেওয়া যায়? কানা নেওয়া যায়, কানা। তারপর হচ্ছে আপনি অন্য আরেকটা নিতে পারেন, ক্যান দিয়ে আর কি নিতে পারেন দেখি বলেন তো? ক্যান দিয়ে কে এন, আচ্ছা নাই, নো, ভেরি গুড। কিং, কিং, এটা কিংটা সবচেয়ে বেশি মনে থাকবে, কিং। আচ্ছা কান নেওয়া যায়, ভেরি গুড, কান, কানটা মনে রাখবে বেশি। আচ্ছা তারপর আসেন হচ্ছে 75, তাহলে 75 আমরা কি নিয়েছি? 7 ইকুয়াল হচ্ছে কি নিয়েছি? কে, এন হচ্ছে এল, হচ্ছে 5 ইকুয়াল নিয়েছি এল, তাহলে কে আর এল দিয়ে কি মনে রাখা যায়? আচ্ছা এখানে কল নিয়েছি, কলটা হয় কি? আচ্ছা কিলো, হ্যাঁ কিলো, কলটা হবে না, এটা কলটা ভুল হতে পারে, কিন্তু উচ্চারণটা সেম, আমরা উচ্চারণের জন্য এটা কল নিয়েছি, ঠিক আছে? কিলো নিতে পারেন, কিলোগ্রাম নিতে পারেন, বা এইভাবে করে নিতে পারেন, কিল নিতে পারেন, ভেরি গুড, কিল। আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে দেখেন আমরা এই যে, আচ্ছা এতটুকু নিয়েছি। 83, ধরেন 83, 83 না দেখে বলেন তো, না 83 8 ইকুয়াল আমরা কি নিয়েছি? এফ অর ভি, এবার হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে এম নিয়েছি, তাহলে এফ ভি, এফ ভি, এফ ভি দিয়ে কি নেওয়া যায়? অথবা এফ, হ্যাঁ এফ ভি দি সেম, ভেরি গুড। এফ ভি না, এফ বি নেওয়া যাবে না, বি না, এটা ভি, দেখেন এফ ভি। ওকে আচ্ছা নিতে পারি। তারপর ওকে তারপর আসলে হচ্ছে 86, তাহলে 86 এ কি নেওয়া যায়? 8 ইকুয়াল হচ্ছে আমরা এফ অর ভি নিতে পারি, 6 ইকুয়াল কি নিতে পারি? জি অর জে, তাহলে এফ জি, ফগ নেওয়া যায়, ফগ। তারপর হচ্ছে ফিগার নেওয়া যায়, ঠিক আছে? তারপর হচ্ছে এভাবে করে আমরা ফিঙ্গার নেওয়া যায়। ফেসবুক কেমনে হবে? ফেসবুক হবে না। আচ্ছা তারপর হচ্ছে 80,
89 এ দেখেন 80 গুলো হচ্ছে আমরা কি নিয়েছি এরপর ভি আর 9 গুলো কি নিয়েছি 9 ইকুয়াল আমরা বি পি অর বি, তাহলে ভিআইপি ভিআইপি, তাহলে 89 মানে হচ্ছে ভিআইপি। ওকে ওকে, এরপর আসেন হচ্ছে আমরা লাস্ট আরেকটি স্লাইড এটা নিলেন সবাই। যেমন 92, তাহলে 92 9 ইকুয়াল আমরা কি নিয়েছি পি অর বি, তারপর 2 ইকুয়াল হচ্ছে এন নিয়েছি, তাহলে পি এন দিয়ে নিতে পারেন প্যান, বি এন দিয়ে নিতে পারেন ব্যান হচ্ছে, তারপর হচ্ছে এরপর হচ্ছে 94 আমরা কি নিতে পারি 9 ইকুয়াল হচ্ছে বি পি অর বি, তারপর হচ্ছে 4 ইকুয়াল আর নিয়েছি, তাহলে আপনার এটা কি হয় বি আর দিকে বার হয়, ঠিক আছে বি হয়। তারপর হচ্ছে 95 আমরা কি নিয়েছি 9 ইকুয়াল হচ্ছে বি অর পি অর বি, তাহলে আমরা বি নিয়েছি আর হচ্ছে 5 ইকুয়াল এল নিয়েছি, তাহলে বল, তাহলে 95 ইকুয়াল হচ্ছে বল। তারপর হচ্ছে 98, তাহলে 98 আমরা কি নিয়েছি দেখেন হচ্ছে 9 ইকুয়াল হচ্ছে পি আর 8 ইকুয়াল যায়, তাহলে ওখানে হচ্ছে বি বিফ নিতে হবে, বিফ নেওয়া যায়। তারপর হচ্ছে 99 আমরা কি নিয়েছি বেবি নিয়েছি, তাহলে এইভাবে করে আমরা 99 পর্যন্ত আমরা দেখেছি, 99 পর্যন্ত আমরা দেখেছি।